কলকাতায় 4 দিনের মাথায় অগ্নিকাণ্ড। কসবায় অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন। মলের চতুর্থ তলে আগুন লাগে বলে জানা যায়। চতুর্থ তলের ছিল ফুড কোর্ট, বুক স্টোর। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 15টি ইঞ্জিন। 4 দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড কলকাতায়। কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলেই আগুন লাগে বলে জানা যায়। এই বিষয় নিয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো কলকাতার অ্যাক্রোপলিস মলে সেখানে অগ্নিকাণ্ড, চতুর্থ তলে আগুন লাগে বলে জানা যায়। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, এই আগুন স্থানীয় বাসিন্দারা এবং যারা অ্যাক্রোপলিস মলের ভেতরে ছিলেন তারা যেমনটা বলছেন, ঠিক 12:15 নাগাদ এই আগুন লাগে চতুর্থ তলায় 4th ফ্লোরে ফুড কোর্টে। সেখানে কিন্তু আগুন লেগেছিল বলে জানা যাচ্ছে এবং দমকলের তরফে যেটা বলা হচ্ছে ঠিক 12:15 নাগাদ আগুন লেগেছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন 12:15 সময় আগুন লেগেছে এবং দমকলের আধিকারিকরা আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছান এবং একে একে দমকলের গাড়িও প্রবেশ করতে শুরু করে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঢুকতে শুরু করে এবং তার পাশাপাশি আমরা দেখি যে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জিনিস ঢুকতে শুরু করে এবং মোট 15 থেকে 16টি দমকলের ইঞ্জিনের চেষ্টায় প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। তার পাশাপাশি হাইড্রোলিক ল্যাডার, যেটা আমার পিছনেই এখনও পর্যন্ত রাখা রয়েছে, সেই হাইড্রোলিক ল্যাডারও নিয়ে আসা হয়েছিল। 2টো হাইড্রোলিক ল্যাডার সহ একাধিক জিনিস নিয়ে কিন্তু এই যে আগুন সেটা নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন দমকলের আধিকারিকরা। এবং আমরা যেমনটা দেখি দমকলের বহু আধিকারিক তারা পিঠে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন মাস্ক পরে ভেতরে যান এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপকেও আমরা দেখতে পাই যে মুখে মাস্ক পরে হাতে কুঠার নিয়ে ভেতরে ঢুকতে এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাই যে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ এবং দমকলের আধিকারিকরা সবাই কিন্তু একদিকে যেরকম ভেতর থেকে যারা অ্যাক্রোপলিস মলের ভেতরে ছিলেন তাদেরকে যেরকম বার করে আনছিলেন এবং অন্যদিকে ভেতর থেকে ভেতরে আগুন নেভানোর কাজ করছিলেন এবং ভেতরে যেহেতু দমকা গুমোট হয়ে গিয়েছিল ধোঁয়ায়, তার জন্য কিন্তু ধোঁয়া বার করার জন্য কাঁচ ভেঙে ফেলছিলেন ভেতর থেকে। অন্যদিকে হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে বাইরে থেকে কাঁচ ভেঙে ফেলার প্রক্রিয়া চালাচ্ছিলেন দমকলের আধিকারিকরা। তার পাশাপাশি ঘটনাস্থলে আমরা দেখতে পাই যে একে একে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং সর্বোপরি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, যেমন দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে জাভেদ খান, বিধায়ক দেবাশিস কুমার সহ একাধিক স্থানীয় কাউন্সিলর এসে উপস্থিত হন এবং ঘটনাস্থল অর্থাৎ যে বিল্ডিংয়ের ভেতরে যেখানে আগুন লেগেছিল সেই জায়গা পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং দমকল মন্ত্রী সুজিত বসু। এবং তার পাশাপাশি দমকলের এই যে অ্যাক্রোপলিস মলের ভেতরে যারা ছিলেন তারা যেমনটা অভিযোগ করছিলেন যে ফায়ার এক্সিট যেগুলো ছিল সেই ফায়ার এক্সিটগুলো কিন্তু আটকানো ছিল এবং তারা কিন্তু বেরোতে পারছিলেন না সেখান দিয়ে। কিন্তু এই অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ এবং সুজিত বসু, দমকল মন্ত্রী এবং জাভেদ খান, তাদের তরফে বলা হচ্ছে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি এবং এত বড় একটি অগ্নিকাণ্ডে কেউ কোনো রকম অসুস্থ হননি। দমকল মন্ত্রী সুজিত বসু কিন্তু এই কথা জানিয়েছেন এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ভেতরে বহু জিনিসপত্র ধূলিসাৎ হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে এবং এই মল কবে আবারও খুলবে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি তোমাকে যেমনটা বলে রাখবো যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ হাইড্রোলিক ল্যাডার নামিয়ে নেওয়া হয়েছে এবং পুরোপুরি কিন্তু এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তার পাশাপাশি যে কাঁচগুলি ভাঙা সেই কাঁচগুলির ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। সেই কাঁচগুলি ভেঙে কিন্তু এই কাঁচগুলি ভাঙা হয়েছে হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে এবং এই কাঁচগুলি ভেঙেই কিন্তু
ভেতরে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল সেই ধোঁয়া কিন্তু বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। সেই কাজগুলি দেখাচ্ছে, সেই জানলাগুলি ছবি দেখাচ্ছে ক্যামেরা দেবরাজ, এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখনও পর্যন্ত কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছেন। এখানে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সহ কলকাতার যারা দমকলের আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত এখনও পর্যন্ত রয়েছেন। তারা ফরেন্সিক পরীক্ষা হবে এমনটাই জানিয়েছেন কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসু, এবং তারা পরীক্ষা করে দেখবেন কোথা থেকে আগুনটা ছড়িয়ে পড়লো বা কোথা থেকে আগুনটা লাগলো, কারোর কোনো গাফিলতি ছিল কিনা, যথাযথ ব্যবস্থা হবে তেমনটাই কিন্তু জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অপ্রদীপ। যেমনটা জানা গেল যে কলকাতায় 4 দিনের মাথায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কলকাতার রাজডাঙ্গার কাছে অ্যাক্রোপলিস শপিং মলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মলের ভেতর থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনার সময় ভেতরে ছিলেন বহু মানুষ, আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন তারাও। অগ্নি নির্বাপনের কাজ শুরু হয়। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে চলে গিয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে।